পাতাকপিগুলো এখন আপনার দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন ঘুরে ঘুরে গ্রামগঞ্জের ঐতিহ্য তুলে ধরি, তার সাথে থাকে গ্রামগঞ্জের গৃহস্থলীয় মজার মজার রান্না। গৃহিণীরা তাদের পরিবারের জন্য তৈরি করে বিশেষ কিছু মজাদার রেসিপি। প্রিয় ভিউয়ার্স, আজকেও কিন্তু আমাদের ভাবি মজার রেসিপি রান্না করে দেখাবে। ভাবে আমাদের দর্শকদের আজ কি রান্না করে দেখাবেন? পাতাকপি দিয়া মুরগি চামড়ি দিয়া ভাজি করব। পাতাকপি দিয়ে মুরগির চামড়ি ভাজি। প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু দেখুন আজকে কিন্তু একটা আনকমন রেসিপি আপনাদের এই যে রান্না করে দেখাচ্ছে, পাতাকপি দিয়ে মুরগির চামড়ি ভাজি। তাহলে প্রিয় ভিউয়ার্স, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামত জানিয়ে দিবেন কেমন হতে যাচ্ছে ভাবির আজকের এই মজাদার রান্না। মুরগি চামড়ি দিয়া পাতাকপি ভাজি করলে এরকম আমান আস্তে আস্তে রাখবে, মানে এটা আপনার কুচি করা হবে না? না, এই যে ঠিক এই যে এভাবে আপনার চামড়ির মতো, চামড়িও তো কুচি করি না, ঠিক এভাবে আপনার রাখা দেওয়া হবে। আর এটাই আপনার চামড়ি দিয়ে রান্না করা হবে। হ্যাঁ, এই দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একটা আনকমন রেসিপি আপনাদের রান্না করে দেখানো হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, মুরগির চামড়ি দিয়ে পাতাকপি। এই দেখুন সুন্দর করে আপনার এই যে কমলা পাতাগুলি কপি থেকে এই যে বড় বড় করে ছাড়ানো হচ্ছে। সবটা দিতাম না, পাতাকপি যে পাতা কপিগুলা পাপড়ের মতো। হ্যাঁ, এই যে দেখুন পাপড় ভাজি, পাপড় ভাজার মতো সুন্দর করে আপনার কেটে নেওয়া হচ্ছে। কুচি করব, কুচি করবেন? হ্যাঁ, পেঁয়াজ, টাটকা কাঁচামরিচ, বাহ, কাঁচামরিচ গো, বোম্বাই মরিচের মতো বড় বড়। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, দেখুন এদের কিন্তু ভাবি এই যে সকল প্রকার মশলা আপনার বেটে আনছে। এখানে আছে আপনার পেঁয়াজ বাটা, রসুন বাটা, সরিষা বাটা, তারপর হচ্ছে আদা বাটা, জিরা বাটা, সব কিছু এখানে কিন্তু বাইটা রাখা দিচ্ছে। আর এখন আপনাদেরকে পেঁয়াজ কুচি করে দেখানো হবে, তার সাথে মরিচ কুচি। দেখুন সব কিছু নিয়ে কিন্তু ভাবি এই যে আপনার গুছিয়ে নিয়ে বসে গেছে। এখন শুধু রান্না আর রান্না করে আপনাদের দেখাবে। আজকে কিন্তু প্রচন্ড শীত। হ্যাঁ, ঠান্ডা পড়ছে, রোদ নাই, রোদ নাই আজকে সারাদিন একটা ফুটাও আপনার রোদা উঠলো না। হ্যাঁ, আরো বাতাস। ঝালমরিচ। হ্যাঁ, মরিচ দেখতে বড়, ঝাল মনে হয় কম। জাল কম। এই দেখুন এর জন্য অনেকগুলা দিতে হইতেছে। হ্যাঁ, কাঁচামরিচের মশলা দিয়ে তরকারি
এই যে ভাবি দেখুন প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি মাটির চুলা আপনার তৈরি করতেছে। এখানে কিন্তু একটা তৈরি করেছে, আর এই চুলায় কিন্তু আপনার এই যে আগুন দিয়ে দিল। এখন আপনাদের মুরগি চামড়ি দিয়ে মজাদার রেসিপি রান্না করে দেখাবে। এই যে সব কিছু কিন্তু দেখুন একদম কেটে বেছে গুছিয়ে নিয়ে বসে গেল। মাটির চুলার সবচেয়ে বড় সমস্যা হলো ধোঁয়া। হ্যাঁ, প্রচন্ড ধোঁয়া হয়। বাহ, এই যে ভাবি দেখুন মাটির চুলায় লড়াটা সুন্দর করে গরম করে নিল, আর এখন কিন্তু এই যে তেল দিয়ে দেওয়া হলো। তেল আছে না? তেলটা সুন্দর করে গরম করে তার সাথে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব একসাথে দিয়ে দেওয়া হলো। আর এটাকে আপনার তেলের সাথে খুব সুন্দর করে ভালোভাবে একদম ভাজি ভাজি করে নেওয়া হবে। এই যে বাটা মশলা ভাবি, হ্যাঁ, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। বাহ, আর সব মশলা একসাথে দিয়ে এটারে জাল করে ভেজে নেওয়া হবে। হ্যাঁ, সরিষা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সরিষা বাটা, জিরা বাটা, দেখুন প্রিয় ভিউয়ার্স, রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে এই যে এখন ভালো করে তেলের সাথে এটা একদম ভেজে নেওয়া হচ্ছে। তেজপাতা, হ্যাঁ, তেজপাতার মধ্যে একটু তেল দিই। যেন সুন্দর করে তেজপাতা ভাজা হয়। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন রান্নার কাছে কিন্তু এই যে সুন্দর আবাদি ফসলি মাঠ, একদম আমরা বাড়ির আঙিনায় ফসলির মাঠের কাছেই। এই যে আমরা প্রিয় ভিউয়ার্স, এই যে সাথে ছোট একটা আপনার এটাকে বলা হয় বিল বা খাল। হ্যাঁ, এই দেখুন এই কাছে কিন্তু আমরা রান্না বান্না করতেছি একদম গ্রাম্য পরিবেশে। পিছনে আপনার গরু সুন্দর করে বেঁধে রাখা দেওয়া হয়েছে, গরু খাবার খাচ্ছে। তার সাথে কিন্তু আমরা এই যে এখন আপনাদেরকে মজাদার আপনার পাতাকপির পাতা দিয়ে মুরগির চামড়ি দিয়ে মজাদার একটি একদম গ্রাম্য পদ্ধতিতে রেসিপি রান্না করে ভাবি আপনাদের দেখাচ্ছে। এই যে এখন দেওয়া হচ্ছে বাটা মশলার পানি। দেখুন এই যে এখন দেওয়া হচ্ছে আপনার গুঁড়া মশলা, মরিচের গুঁড়া দেওয়া হলো আপনার 2 চামচের মতো প্রায়, আর দেওয়া হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া। আর দেওয়া হচ্ছে আর লবণ। হ্যাঁ, এই দেখুন একদম সব কিছু আপনার তেলের সাথে দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে আপনার এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে প্রিয় ভিউয়ার্স। এই যে এখন চামড়িগুলো দেখুন, এই যে এখান থেকে এই যে চামড়িগুলো দৌত করে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদের গ্রাম্য পরিবেশে একদম আমাদের গৃহিণীরা যে ধরনের রান্নাগুলো করে থাকে ঠিক সেই রান্নাগুলো আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করি। এই দেখুন মুরগির চামড়িগুলো এখন এই যে সুন্দর করে আপনার ভেজে নেওয়ার মশলায়, কষানো মশলায় দিয়ে দেওয়া হচ্ছে।
বাহ, দেখুন মশলার সাথে কিন্তু একদম ভালো করে সব কিছু আপনার মিক্সড করে নেওয়া হচ্ছে। বাহ, এই যে আপনার এই যে পাতাকপি, সুন্দর পাতাকপিগুলো এই যে এখন আপনার দিয়ে দেওয়া হচ্ছে। একদম কুমলা পাতাকপি, হ্যাঁ, এটি মানে আপনার ভিতরের যে পাতাগুলি থাকে, কচি পাতা। এই দেখুন আপনার পাতাগুলো এখন মশলার সাথে সুন্দর করে একদম উলট পালট করে নেওয়া হচ্ছে। ভাবি একবার মশলার সাথে এগুলো উলট পালট করে নিলেন, হ্যাঁ? ভাবি এটা তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ? এই দেখুন এটা পানি ছাড়া একদম কষা কষা থাকবে, হ্যাঁ? বাহ, এই দেখুন একদম আপনার সব কিন্তু চামড়ি চামড়ি হয়ে গেছে। আপনার পাতাকপির পাতাগুলো চামড়ির মতো হয়ে গেছে, আর চামড়ি তো আছেই। দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম লোভনীয় সুস্বাদু মজাদার একটি রেসিপি ভাবি কিন্তু আজকে আপনাদের একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ নিয়মে আপনাদের রান্না করে দেখাচ্ছে। চাইলে কিন্তু এভাবে আপনারাও পাতাকপির একদম কুমলা ভিতরের পাতা দিয়ে আর মুরগির চামড়ি কিছু করে মাংস দিয়ে এ ধরনের রান্না আপনারা রান্না করে খেতে পারেন। এটা খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি প্রিয় ভিউয়ার্স। ভাবি এটা একদম কষা কষা হয়ে যাবে, পানি দিছি না তো, তাহলে এটা তো আপনার রান্না হয়ে গেছে বড়াই। প্রায় হয়ে গেছে। এই যে দেখুন ভাবির কিন্তু আজকে আপনাদের মজাদার রেসিপিটি রান্না করে দেখালো প্রিয় ভিউয়ার্স। পানি দিছি না। প্রিয় ভিউয়ার্স, আপনারা কে কে পাতাকপি দিয়ে এভাবে মুরগির মাংস কিংবা মুরগির চামড়ির এ ধরনের রান্না খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমরা কিন্তু আপনাদের ঘুরে ঘুরে গ্রামগঞ্জের ঐতিহ্য এবং তার সাথে মজাদার বেশ সুন্দর সুন্দর রেসিপি দেখানোর চেষ্টা করি। আর আজকে কিন্তু ভাবি আপনাদের তেমনই একটি আনকমন রেসিপি আপনাদের করে দেখালো। অবশ্যই ভাবির হাতের আজকের এই রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে দেখুন, বাহ, নামানো হয়ে গেল আজকের ভাবির হাতের মজাদার পাতাকপি দিয়ে মাংস রান্না।